আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাভেল ব্লগস বাই রুবেল। আজ আমি আপনাদের নিয়ে এসেছি রোমের এক অসাধারণ সুন্দর এবং ঐতিহাসিক চার্চে। এর নাম সেন্ট আন্দ্রেয়া দেল্লা বাল্লে। প্রথম দেখাতেই এই চার্চের বিশাল গম্বুজ আর রাজকীয় স্থাপত্য চোখ কাড়বে। চলুন এর সৌন্দর্য আর ইতিহাস একটু কাছ থেকে জেনে নেই। চার্চের ইতিহাস। সেন্ট আন্দ্রেয়া দেল্লা বাল্লে চার্চটি নির্মাণ শুরু হয় 1590 সালের দিকে এবং সম্পূর্ণ হয় 1650 সালের কাছাকাছি সময়ে। এই চার্চটি তৈরি করা হয়েছিল সেন্ট অ্যান্ড্রুয়ের স্মৃতিতে, যিনি ছিলেন যীশু খ্রিস্টের একজন শিষ্য। চার্চটি তৈরি হয়েছিল ব্যারক আর্কিটেকচারের চমৎকার উদাহরণ হিসেবে। ব্যারক স্টাইল মানেই বড় আকার, নাটকীয়তা, আলো ছায়ার খেলা আর রাজকীয় অনুভূতি। এই জায়গাটি একসময় ছিল একটি প্রাচীন প্রাসাদ ও কনভেন্ট। পরবর্তীতে সেটিকে ভেঙেই এই বিশাল চার্চ নির্মাণ করা হয়। গম্বুজের সৌন্দর্য। এই চার্চের সবচেয়ে বড় আকর্ষণ হল এর বিশাল গম্বুজ, ডোম। এটি রোম শহরের দ্বিতীয় সবচেয়ে বড় গম্বুজ। প্রথম স্থানে আছে সেন্ট পিটার্স বাসিলিকা। গম্বুজের ভেতরের দিকে তাকালে দেখা যায় অসাধারণ সুন্দর ফ্রেস্কো পেইন্টিং, যেখানে স্বর্গীয় দৃশ্য, দেবদূত আর ধর্মীয় কাহিনী আঁকা হয়েছে। আলো ঢুকতেই পুরো জায়গাটা যেন জীবন্ত হয়ে ওঠে। ভিতরের শিল্পকলা। চার্চের ভেতরে ঢুকলে আপনি দেখবেন মার্বেল পিলার, সোনালী অলঙ্করণ আর দেয়াল জুড়ে অসাধারণ সব শিল্পকর্ম। এখানে কাজ করেছেন বিখ্যাত শিল্পীরা যেমন ডমিনিকিনো এবং লানফ্রাঙ্কো। তাদের আঁকা চিত্রগুলো শুধু সৌন্দর্য নয়, বরং ধর্মীয় অনুভূতিও গভীরভাবে প্রকাশ করে। প্রতিটি চ্যাপেল যেন আলাদা একটি গল্প বলছে। সংস্কৃতি ও বিখ্যাত হওয়া। এই চার্চটি শুধু ধর্মীয় কারণেই বিখ্যাত নয়, বরং বিখ্যাত অপেরা টস্কার প্রথম দৃশ্যের সেটিংও এখানেই। এ কারণেও অনেক পর্যটক এখানে আসেন। আউট্রো। সেন্ট আন্দ্রেয়া দেল্লা বাল্লে শুধু একটি চার্চ নয়, এটা ইতিহাস, শিল্প আর বিশ্বাসের এক অপূর্ব মিলন। রোমে এলে এই জায়গাটা মিস করা সত্যিই বড় ভুল হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন আরও ট্রাভেল ভ্লগস দেখতে পাশেই থাকুন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো লোকেশনে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।